come up with. come অর্থ আসা, up অর্থ উপরে, আর with এর অর্থ সাথে। সো come up with এর অর্থ কি হতে পারে? আপনার কি মনে হয়? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো phrasal verbs নিয়ে। Well, if you want to learn proper English, phrasal verb is a must because native speakerরা phrasal verbs গুলো always use করে থাকে। এই জন্যই native speakerদের কথা আমরা মাঝে মধ্যে বুঝতে পারি না। সো তাদের কথাগুলো বোঝার জন্য আমাদের অবশ্যই phrasal verb জানতে হবে। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমত আসি phrasal verb কি। phrasal verb এর মধ্যে থাকবে একটা verb প্লাস একটা অথবা দুইটা preposition বা adverb. For example, look out for or go after or shut up. But you know what? They don't always make sense to me. বরং যা মনে করি তা না হয়ে নতুন আরেকটা মিনিং বের হয়। First one, come up with. Come up with. It's used when you think of a solution, plan or idea. অর্থাৎ এমন হতে পারে আপনার মাথায় কোনো একটা প্ল্যান এসেছে অথবা কোনো একটা সলিউশন যেটা আপনার সমস্যার সমাধান করতে হবে অথবা কোনো একটা ইন্টারেস্টিং আইডিয়া। সো যখনই আপনার মাথায় এই ধরনের আইডিয়া আসবে অথবা কোনো একটা প্ল্যান আসবে তখনই আপনি এই ফ্রেজাল ভার্বটি ইউজ করতে পারেন, come up with. যেমন গতকালকে আমি এবং আমার একটা ফ্রেন্ড প্ল্যান করলাম যে আমরা বিরিয়ানি রান্না করে খাবো। Yesterday, me and my friend came up with cooking biryani as we were craving for that. তবে হ্যাঁ, বিরিয়ানিটা অনেক মজা ছিল। Moving on to another one, count on. Count on. It means to rely on someone or something. অর্থাৎ কোনো কিছু অথবা কারোর উপর ডিপেন্ড করা অথবা নির্ভর থাকা। Let's take an example. You can always count on your mother to give you good advice. অর্থাৎ ভালো পরামর্শগুলো পাওয়ার জন্য তুমি তোমার মায়ের উপর নির্ভর থাকতে পারো। মায়েরা কিন্তু অলওয়েজ ভালো পরামর্শ দিয়ে থাকে, রাইট? নেক্সট phrasal verb, cut back. Cut back. It's used when you spend less money on something. অর্থাৎ কোনো একটা জিনিসের জন্য কম টাকা ব্যয় করা। We must cut back our expenses. অর্থাৎ আমাদের অবশ্যই কম করে খরচ করতে হবে। Next one, fool around. Fool around. It means to waste time doing unimportant or silly thing. অর্থাৎ গুরুত্বহীন কাজগুলোতে সময় অপচয় করা। যেমন আমরা মাঝে মধ্যে ফেসবুক স্ক্রল করে করেই কিন্তু সময় অপচয় করে ফেলি। So we shouldn't fool around with Facebook all the time, okay? Next one, freak out. Freak out. It's used when someone irrationally becomes upset or angry. অর্থাৎ যখন কেউ কোনো কারণ ছাড়া রেগে যায় অথবা মন খারাপ করে। For example, we're going to freak out if you don't show up. And the last one is get together. Get together. It means to meet and spend time together. I think it's quite familiar to you. So এটার অর্থ হচ্ছে কারোর সাথে দেখা করা অথবা একসাথে সময় কাটানো। For example, we hope my family and your family can get together for a celebration like last year. অর্থাৎ আমি আশা করি গত বছরের মতো সেলিব্রেশনের জন্য তোমার ফ্যামিলি এবং আমার ফ্যামিলি একত্রিত হবে অর্থাৎ একসাথে সময় কাটাবে। তো এখন বলেন রিসেন্টলি আপনি কার সাথে গেট টুগেদার করেছেন এবং তা কমেন্টে জানিয়ে দেবেন। And please don't forget to subscribe my channel.